ওই মায়ের পেটের বাচ্চা কত বড় আল্লাহর ওলি দেখে মা সুবায়দা 1 তারিখে হারুন আর রশিদের ঘর থেকে বাবা বাড়ি চলে গেছে। বাবার বাড়িতে এসে দেখে যে বিছনার উপরে হারুন আর রশিদ আর মা শুয়ে থাকে। ওই বিছনার চাদরের উপরে পুরুষের নাপাকি পড়ে আছে। এখন স্ত্রী কি ভাববে? স্বামীকে ভালো ভাববে যে আমি বাবার বাড়ি গেছি আর আমার বাড়ির দাসীর সঙ্গে এত বড় বাদশাহ হারুন নোংরা কাজে খারাপ কাজে লিপ্ত হয়েছে, তাও আমার ঘরে আমার খাটের বিছনার উপরে। মা জুবাইদার মাথায় কাজ করছে না, ছি 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 ছি, এর বিচার চাই। আর সেই যুগে যিনি বিচার প্রধান ছিলেন ইমাম আজমের ছাত্র, নাম হলো আল্লাহর ওলি হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিখ্যাত আল্লাহর ওলি, বড় ইমাম। মা জুবাইদা রাগ আর সামলাতে না পেরে আস্তে আস্তে গিয়ে বলছে, এই ইমাম আবু ইউসুফ, আমি বাবার বাড়ি গিয়েছিলাম আর আমার স্বামী হারুন আর রশিদ আমার ঘরের খাটের বিছনার উপরে দাসী নিয়ে নোংরা কাজে লিপ্ত হয়েছিল। এখনো সেই নোংরাটা ওই বিছনার উপরে লেগে আছে। আল্লাহর ওলি চান ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র ইমাম আবু ইউসুফ বললেন, ও মা জুবাইদা, কি কথা শোনালে মা? হারুন আর রশিদ তো ভালো মানুষ মা, এ কাজ করতে পারে না। হারুন তো ভালো মানুষ। সঙ্গে সঙ্গে হারুন আর রশিদকে আল্লাহর ওলি ইমামে আবু ইউসুফ ডাক করলেন। হারুন আর রশিদ গিয়ে হাজির হলো। আল্লাহর ওলি ইমাম আবু ইউসুফ বললেন, ও বাবা হারুন, তোমার বিরুদ্ধে বাবা তোমার বেগম জুবাইদা নালিশ দিয়েছে, তুমি কি গোলামের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হলে নাকি? আল্লাহু আকবার বলে। হারুন আর রশিদ মাথায় হাত দিয়ে বলছে, হুজুর আল্লাহে, আমি আল্লাহর শপথ করে বলছি, আমি হারুন অত বড় খারাপ নই, আর ওই খারাপ কাজে আমি লিপ্ত হইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খারাপ কাজ আমার দ্বারা হয়নি। হুজুর বললেন, এই জুবাইদা, তোমার স্বামী তো বলছে খারাপ কাজে লিপ্ত হয়নি, আল্লাহর শপথ করে বলল। হুজুর বললেন, মা জুবাইদা বললেন, আপনি চলেন, নিজে গিয়ে দেখবেন তাহলে আমার খাটের বিছনার উপরে ওই নাপাকিটা এলো কোথা থেকে। আমার ঘরে তো কেউ ঢোকে না। 4 ইমামের বড় ইমাম, ইমামে আজমের ছাত্র হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চিন্তায় পড়ে গেলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, যদি এই বিচার আমি সঠিক করতে না পারি, ময়দানে মাশারে আমি ইমাম আবু ইউসুফ বলে আল্লাহ আমাকে ছেড়ে দেবে না। না জানি আমার জীবনের নামাজ, আমার জীবনের রোজা, আমার জীবনের হজ সব হয়তো বেকার বরবাদ হয়ে যাবে। হুজুর নিজে একবার নিজে গিয়ে পরিদর্শন করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে দেখছে, সত্যিই তো হারুন আর রশিদের খাটের উপরে পুরুষের নাপাকি। মাথায় কাজ করছে না। আবু ইউসুফ বলছে, হারুন, তাহলে জুবাইদা তো খারাপ কথা বলেনি, ঠিক কথাই বলেছে। কিন্তু হারুন আর রশিদ বলছে, হুজুর, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহকে যথেষ্ট ভয় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হারুনের কাজে লিপ্ত হইনি। হুজুর বললে করতে বার হয়ে যাবে। জুবাইদাকেও বার করে দিলেন, হারুন আর রশিদকেও বার করে দিলেন। হুজুর খুব চিন্তা করছে, ঘর সব সার্চিং করছে, দেখছে। দেখে দেখে আল্লাহ বলে একবার চিল্লে উঠলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আমি পেয়ে গেছি। কি পেয়েছে? দেখছে হারুন আর রশিদের ঘরে এক কোণে
চাম্বাদুরের বাসা রয়েছে। সুবহানাল্লাহ বলে। কিসের বাসা? চাম্বাদুর। চাম্বাদুর এই বাসা দেখে হুজুর বলছে আমার আজকে সঠিক বিচার করতে পারবো। আল্লাহর ওলি হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ডাক দিলেন, ও মা সুবাইদা এদিকে আসেন। মা হারুন আর রশিদকে ডেকে বলল, মা সুবাইদা হারুন জিনা করে না, হারুন আর রশিদ আল্লাহকে ভয় করে। মা সুবাইদা রেগে গিয়ে বললেন, এর প্রমাণ আমাকে দেন। হুজুর ইমাম আবু ইউসুফ অঝরে জার জার হয়ে কাঁদতে লাগলেন। হুজুর বলেছিল, সুবাইদা আমি আখিরাতকে ভয় করি, ময়দানে মাশারে আমাকে জবাব দিতে হবে সুবাইদা। তবে শুনে রেখে দাও, আমার উস্তাদ ইমামে আযম আবু হানিফার কাছে যদি আমি না পড়তাম, এই বিচার আমার দ্বারা করা সম্ভব হতো না। ও মা সুবাইদা, ওই দেখো তোমার ঘরের করে চাম্বাদুরের বাসা রয়েছে। মা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি আমাদের পড়িয়েছেন, চাম্বাদুরের দুধ পুরুষের নাপাকির মতো দেখা যায়। ঘরে আপনি ছিলেন না, আর আপনার স্বামী হারুন আর রশিদও ছিল না। ওই চাম্বাদুরের বাসায় বাচ্চা রয়েছে, ওই বাচ্চা নিয়ে চাম্বাদুর আপনার খাটের বিছানার উপরে বসিয়ে দুধ খাইয়েছে বাচ্চাকে। মা সুবাইদা ওটা পুরুষের নাপাকি নয়, ওটা চাম্বাদুরের দুধ। জোরে বলুন সুবহানাল্লাহ। মা সুবাইদা বললেন, এত সুন্দর সূক্ষ্ম বিচার আপনি যে করলেন। ইমাম আবু ইউসুফ বললেন, এটা আমার কৃতিত্ব নয়, যদি আমার ইলম না থাকতো তাহলে আমি এই সূক্ষ্ম বিচারটা আমার দ্বারা করা হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সমাজে যারা নেতা হচ্ছে বর্তমানে, এরা শিক্ষিত না বেশিরভাগ মূর্খ? বেশিরভাগ মূর্খ নয়? এই জন্য তো সমাজের হালতেই রাসূলুল্লাহ বললেন, যখন মূর্খ নেতার আবির্ভাব হবে তখন তোমাদের এই মাটির ওপরে থাকার থেকেও মাটির তলাটা তোমাদের ভালো হবে। কি বললেন? মাটির ওপরে থাকার থেকেও মাটির নিচেটা ভালো হবে। আমার ভাইরা, ঠিক সেই সময় বর্তমানে আমাদের সম্মুখে এসে হাজির হয়েছে। আল্লাহ মাফ করেন, আপনারা আমার থেকেও জ্ঞানী, ওসব কথা বলে আমি সময় নষ্ট করতেও চাই না। আল্লাহ মাফ করেন। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, ও জানেরা, ও বীরা মল্লিক পাড়া মায়েরা বোনেরা, কবরের কথা বলছিলাম। ওই যুবক ছেলেটা বাবা আল্লাহ নবী হযরত হারুন আর রশিদের সম্মুখে এসে দাঁড়ালেন। আব্বা হারুন বলল, ও বাবা ছেলে, বার হয়ে যা বাবা, তোর মতো ছেলে আমি চাই না। 16 বছরের ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের আযাবের ভয়ে হা হা করে কাঁদছে, আব্বা আমি চলে যাব আর আমি থাকবো না। তবে আমার একটা প্রশ্নের জবাব দেন আব্বা। ও আমার আব্বা জান, হযরত হারুন আর রশিদ যে সিংহাসনে আপনি বসে আছেন, এই সিংহাসনে আপনার পূর্বে কে ছিল? সুবহানাল্লাহ বলে। হারুন বলছে, খোকা আগের যে বাদশা ছিল সে ছিল, সে এখন কোথায়? বললো, সে কবরে। ছেলে বলছে, আব্বা আপনি কি মরবেন না, কবরে যাবেন না? মনে হয় না? আমি সেই কবরের চিন্তায় আমার শরীরের অবস্থাটা এই। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা দাঁড়িয়ে রয়েছে, তো বিদায় তো নেবে, জীবনের শেষ বিদায়, তো বাবাকে কিছু একটু দেখিয়ে দিয়ে যাই। তাকাচ্ছে, দেখছে সম্মুখে একটা গাছ, আর গাছে একটা ছোট্ট পাখি বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ফাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে যায় तमाम দুনিয়া তার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সব তার হয়ে যায়। তো হুজুর 16 বছরের ছেলেটা দেখে বলছে, এই পাখি এদিকে আয়, সুবহানাল্লাহ বলে। যেই দেখেছে পাখিটা উড়ে উড়ে এসে হারুন আর রশিদের বেটার হাতের উপরে বসে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হারুন আর রশিদ তো অবাক, আল্লাহ, আমি এত বড় বাদশা, আমার কথা কেউ নেয় না, বাপের কথা সন্তান শোনে না, আর আমার এই খেপা পাখিকে ডাকলো, পাখি চলে এলো, যা চলে যা। দাঁড়িয়ে বলে গেল, আব্বা, জীবনে একটা পাখি আপনি এইভাবে আনতে পারবেন না। সুবহানাল্লাহ বলে। ছেলেটা দাঁড়িয়ে অজন ওখানে, আব্বা জান আমি চলে যাব, আর আমি থাকবো না, বিদায় নেব আব্বা জান। তবে আপনার কাছে আমার দুটো দাবি রয়েছে। বাদশা হারুন আর রশিদ অবাক হয়ে গেল। ও ছেলে, কি তোর দাবি বল বাবা, কি তুই নিবি বাবা? ছেলেটা বলেছিল, আব্বা আমি টাকা পয়সা চাই না, সোনা দানা চাই না, আব্বা জান আমি আপনার কাছে দুটো জিনিসের দাবি করব। এক নাম্বার হলো যে আল্লাহ পাকের কোরআন শরীফ আপনি তেলাওয়াত করেন, ওই কোরআনুল কারীমটা আমাকে দেন। আমার কোরআন কেনার পয়সা নাই, আমি আমার আল্লাহর সঙ্গে প্রেম করেছি, ওই কোরআনটা দেন। বাদশা হারুন আর রশিদ কোরআনটাকে পেড়ে দিলেন। ছেলেটা কোরআনটাকে চুমা খেয়ে মাথায় ধরে মুখে চেপে ধরলেন। বাবা দ্বিতীয় নম্বর দাবি বললেন, ও আমার আব্বা জান আপনার হাতের যে আংটিটা রয়েছে, ওই আংটিটা আপনি আমাকে দেন, আর কিছু চাই না, আর কিছু নেব না। আমি আজ কবরকে বড় ভয় করি। ছেলেটা কোরআন মুখে নিয়ে চোখের পানিতে মুখ ভেসে যায়। দাঁড়িয়ে আব্বা হারুন আর রশিদকে বলেছিলেন, আব্বা জান আর দেখা হবে না, আর কোনদিন দেখা হবে না। আল্লাহ যদি দেখা করান ময়দানে মাশারে দেখা হবে। আব্বা আমি বিদায় দিলাম, চলে গেলাম, আমার জন্য কাঁদতে হবে না, আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ইন্তেকালের পরে আল্লাহ যেন আমাকে কবরের আযাব থেকে আল্লাহ যেন আমাকে নাজাত দেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, কবর এমন একটা জায়গা, কোন মানুষ যদি সমুদ্রের পড়ে হাবুডুবু খায়, সাহায্যকারী না পেলে মানুষটা যেমন অসহায় হয়ে চেল্লায়, বাবা কবরটা ওই রকম একটা জায়গা, যতই চেল্লাও দুনিয়ার কেউ শুনবে না। ওই সমুদ্রে হাবুডুবু খাওয়া মানুষটা সাহায্যকারী না পেলে যেমন অসহায় হয়ে যায়, যদি আমল না থাকে তো আমাদের জন্য কবরটা ওই রকম অসহায়ের মতো হয়ে যাবে। আমার মেজনেরা সোনাবাড়ি খেরা, শুধু তাই নয়, ছেলেটা আল্লাহ কোরআন থেকে নিয়ে ছুটে ছুটে চলে গেল। কোথায় গিয়েছে বাবা? ছুটে ছুটে গিয়ে বাসরা শহরের জঙ্গলের ভিতরে ঢুকে পড়লেন। বাসরা জঙ্গলে ঢুকে পড়ে ও বললে বাবারা লতা পাতা দিয়ে ছোট্ট কুড়ে ঘর বানিয়ে ওই কুড়ে ঘরের মধ্যে বসে হাওমাও করে কাঁদে, আল্লাহ কবর
আল্লাহ কবরের আযাব আমি সইতে পারবো না আল্লাহ। যে ঘরে আলো নাই, বাতি নাই, মা নাই, বাপ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, বন্ধু বান্ধবী নাই আল্লাহ, ওই কবরে আমার অবস্থা কি হবে? সারা রাত ধরে কবর কবর করে চিল্লায় আমার ভাইজানেরা। ওই জঙ্গলের ভিতরে খাবার তো প্রয়োজন আছে না নাই? খাবার দরকার। ছেলেটা চিন্তা ভাবনা নিয়েছে সপ্তাহে একদিন করে জঙ্গল থেকে বার হবো, কিছু কাজ করে খাবার কিনে নিয়ে এই জঙ্গলে চলে আসবো, আবার এক সপ্তাহ বার হবো না। দুনিয়া আমার অল্প দিনের, বেশি দিনের নয়। আল্লাহু আকবার। সেটা কাজ করার জন্য এসছে। আর ওই এলাকার সব যত রাজমিস্ত্রি ছিল, ওই রাজমিস্ত্রিরা সকালে সব এক জায়গায় বসা। সেটা আস্তে আস্তে গিয়ে বলছে, বাবা আমাকে একটু কাজে নেবে? তো ছেলেটাকে তো দেখেই ওদের ভালো লেগে গেছে। বলছে, তোমার দেখতে তো রাজ পুত্র বলে মনে হচ্ছে। বলে, ওসব বাদ দাও, তোমরা কি আমাকে নেবে কাজে বাবা? বলছে, আমাদের আর নেওয়ার দরকার নেই, মিস্ত্রি আমাদের যথেষ্ট হয়ে গেছে। তুমি ওখানে বসো, যদি কোনো মানুষের কাজের দরকার হয় তাহলে আসো। হুজুর রাস্তার ধারে বসে বসে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা সব নিজেদের গল্পে ব্যস্ত, উনি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতে ব্যস্ত। সুবহানাল্লাহ বলে। ছেলেটা রাস্তা ধারে বসে বসে আল্লাহ পাকের কোরআন খুলে দিয়ে তেলাওয়াত করে। শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুন মিন আইয়ামিন উখর ইরিদুল্লাহু বিকুমুল ইসরা ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কোরআন শুনতে ভালো লাগে না, লাগে না? আল্লাহু আকবার। তো ছেলেটা কোরআন পড়ছে আর ইনি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে কোরআন শরীফ শুনছে। যিনি গিয়েছেন উনিও তো বড় আল্লাহর ওলি হযরতে আবু আমের রহমাতুল্লাহ আলাইহি, উনি আওলাদে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা এত সুন্দর কণ্ঠে আল্লাহর কোরআন শরীফ পড়তে পারে। أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن। পড়ছে আল্লাহর ওলি। এখন কোরআন পড়ার সময় সালাম দেওয়া যাবে? চলবে? যাবে না। উনি আস্তে আস্তে গিয়ে পিছন দিকে গলার আওয়াজ করে। তো ছেলেটা কোরআন পড়া বন্ধ করে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি খবর? বলছে, কোচি তুমি মিস্ত্রি কাজ জানো? বলছে, কম বেশি আলহামদুলিল্লাহ পারি। আমার বাড়িতে একটু কাজ করে দেবে? বলছে, হুজুর আমি অন্যরকম মিস্ত্রি, তো আমাকে নেবেন কাজে? তবে শোনেন, আমাকে কাজে নিতে গেলে আমার দুটো শর্ত আছে। দুটো শর্ত কি? বললো, আমার এক নাম্বার শর্ত হলো, বাবা ও বাসরার আল্লাহর ওলি হযরত আবু আমের, আমার এক নাম্বার শর্ত হলো কাজ করে দেবো, ফাঁকি দেবো না। তবে বাবা আসার হয়ে গেলে আর আমি কাজ করব না, আমি আল্লাহ পাকের নামাজে মশগুল হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আরো খুশি। এত ভালো মিস্ত্রি,
আল্লাহু আকবার। ঘুমায় আমার ওখানে একটা ঘরের কাজ হচ্ছে, মিস্ত্রি দাড়িওয়ালা। আমার হুজুর দুঃখের কথাটা বলি, আর কি সে লোকের নাম বলবো না, ওই ঘুমা এলাকায় বাড়ি। বলছে অমুকের বাড়ি গেছি কাজে, তো আজান হয়ে গেছে, তাই বললে আমি আর টিফিন করতে যাব না, আমি এই সময়টা নামাজ পড়ি। সেদিনে সন্ধ্যেবেলা ঠিকাদারকে ফোন করে বলেছে উনি কি নামাজ পড়তে আসে আমার বাড়ি, ও যে ওই মিস্ত্রি যেন না আসে। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আমি তো শুনে অবাক। আর যিনি ঠিকাদারকে ফোন করে বলছেন তিনি মুসল্লি মানুষ, আল্লাহ মাফ করে। তো ছেলেটা বললো হুজুর আজান হয়ে গেলে আমি আর কাজ করব না। আল্লাহর ওলি আবু আমের বলল ঠিক আছে, তোমার নামাজের জন্য আমি ছুটি দিয়ে দেব, আর একটা শর্ত কি? বলল সন্ধ্যা হয়ে গেলে কাজ ছুটি করব, আমাকে 1 দিরহাম দিতে হবে, এর বেশি দিলেও নেব না, কম দিলেও নেব না। ঠিক আছে। আল্লাহর ওলি হযরত আবু আমের রাহমাতুল্লাহ আলাইহি বাদশা হারুন আর রশিদের ছেলেটাকে নিয়ে টুক টুক করে বাড়ি চলে গেলেন। কাজ দেখিয়ে দিল, ও বাবা ছেলে এই দেওয়ালটা করতে হবে বাবা। কাজ দেখিয়ে বিদায় নিয়েছে। আল্লাহর ওলি সন্ধ্যাবেলা এসে দেখে ওই ছেলেটা বাবা একা 10টা মিস্ত্রির কাজ একা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা বলবেন হুজুর আপনারা তো মনে হয় তার কেটে গেছে, একটা মিস্ত্রি কি 10টা মিস্ত্রি কাজ করতে পারে? আরে আল্লাহর সাহায্য যদি এসে যায় পারবে না? পারবে না। আল্লাহু আকবার। তো আবু আমের তো পাগল নয়, শিক্ষিত মানুষ, আল্লাহর ওলি মানুষ। উনি ভাবছেন 2টো মিস্ত্রি কাজ সম্ভব হতে পারে, কিন্তু ছেলেটা 10টা মিস্ত্রি কাজ করলো কি করে? ঠিক আছে, কাজ দেখে খুশি হয়ে 2 দিরহাম দিচ্ছে। সেটা বললো হুজুর আমি মুসলমান, আমার জবানের দাম আছে, আপনি খুশি করে দিলেও আমি নেব না, আমাকে 1 দিরহামই দেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো টাকাটা নিয়ে বাড়ি চলে এসেছে, কিন্তু আবু আমির রহমাতুল্লাহ আলাইহির ভিতরে সবসময় চিন্তা ফিকির হচ্ছে এতগুলো কাজ সেটা করলো কি করে। আবার একদিন পরের সপ্তাহে গিয়ে বলছে খোকা আজকে আবার একটু কাজ করে দেবে? বলছে হুজুর আমার সেই 2টো শর্ত, আজান হলে ছাড়তে হবে, আর আজকে আর 1 দিরহাম হবে না, আমাকে 2 দিরহাম দিতে হবে। কিন্তু আবু আমেরের মনের ইচ্ছা ও কি করে কাজ করে এটা আমার দেখতে হবে। সুবহানাল্লাহ বলে। ছেলেটাকে আবার পরের সপ্তাহে নিয়ে চলে এলো বাবা আল্লাহর ওলি হযরত আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি। ছেলেটাকে কাজ দেখিয়ে দিয়ে পাঁচিলের আড়ালে লুকিয়ে পড়লেন। ছেলেটা আল্লাহ পাকের কোরআন শরীফটাকে উপরে তুলে দিয়ে গায়ের জামাটা খুলে ফেলেছে। যেই না গায়ের জামা খুলেছে আল্লাহর ওলি পাঁচিলের আড়াল থেকে হাওমা করে কেঁদে উঠেছে, আল্লাহ পাক এই ছেলেটাকে দিয়ে আমি কাজ করাবো না আল্লাহ, তোমার আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে কেঁদে কেঁদে ওর শরীরে আর কিছু নাই আল্লাহ, এই ছেলেটাকে দিয়ে কি করে আমি কাজ করাবো? তবে কি রহস্যটা দেখতে হবে। চুপ করে দাঁড়িয়ে আছে ছেলেটা, এবারে কাদা মেখে নিয়ে দেওয়াল কাঁদা শুরু করবে। ইট তো বাবা লাগবে, ইটের কাদার কাছে গিয়ে ছেলেটা ঝরঝর করে কাঁদছে। এই ইটের কাদা ইটেরা আমার ক্ষমতা নাই তোদেরকে তুলে নিয়ে গিয়ে ওই দেওয়ালের উপরে বসাবো, এই আমার শরীরের অবস্থা। আমি হারুনের বেটা, কবরের আযাবের কথা মনে করে আমি আজকে ভিখারি হয়ে গেছি। আমার বাপ থেকে বাপ নাই, মা থেকে মা নাই,
আল্লাহ যদি আমার ওপরে রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, আমি তোদেরকে বলি আস্তে আস্তে উড়ে উড়ে গিয়ে দেওয়ানির উপরে বসে যা। জোরে বলে না সুবহানাল্লাহ। হযরত আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি অজয় নয়নে কাঁদতে লাগলেন, আল্লাহ আমি কত বড় ওলি মানুষ, ওই ছেলেটা আমার থেকেও বড় ওলি। সন্ধ্যা হয়ে গেল, 2 দিরহাম দিয়েছে না 3 দিরহাম, হুজুর বললেন নেব না, আমি কবরের ভয় করি। ছেলেটা ফিরে চলে এলো। হযরত আবু আমির বাড়িতে আর কোনো কাজ নাই। হুজুর চিন্তা করলেন এই আল্লাহর ওলির দোয়া নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর দোয়ায় অনেক কাজ হবে, এর দোয়া নেব আমার ভাইরা। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ। आप पर उतरा है कुरान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी, आपकी कदमों में दो जान रसूल अरबी, जान गए आप से कुर्बान रसूल अरबी, जल्दी बुलाओ जल्दी बुलाओ आओ मदीने में, ऐ मेरे आका हिंदी में मैं हूँ परेशान रसूल अरबी, आपकी कदमों में दो जान रसूल अरबी, जान है आपसे कुर्बान रसूल अरबी। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना अल्लाह। ওয়ামা দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহ ওয়ালা বাবাজিরা, কবরের কথা মনে করুন। জীবন থেকে অনেক খারাপই দূরে সরে যাবে বাবা। আজকে খবরের খেয়াল নাই মনে, এই জন্য আল্লাহ নবী বলেছেন জুরুল কুবুরা ফাইন্নাহু তুযাক্কিরুল মাউতা, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো বাবা, কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে কি হবে, তোমাদের মৌতের কথাটা স্মরণ হবে। সুবহানাল্লাহ বলে। অনেক মসজিদে লাইলাতুল বারাতে দোয়া খায়ের বন্ধ হয়ে গেছে, কবর জিয়ারত বন্ধ হয়ে গেছে। সমাজে একদল নতুন আলেমের আবির্ভাব হয়েছে। দাড়ি নেই, বড় আলেম আবির্ভাব হয়েছে। ফুল প্যান্ট পরা বড় আলেম আবির্ভাব হয়েছে। এরা মাদ্রাসায় পড়ে হয়নি, এরা নেট দেখে দেখে বড় আলেম হয়েছে। ফতোয়া দিচ্ছে বেদাত, সব বেদাত হয়ে গেছে। ওর বাপ ওর দাদা ওর 14 গোষ্ঠী সব বেদাত করে জাহান্নামী হয়ে গেছে। আর সমাজে ওই বংশের ওই একটা ছেলেই 2 দিন আগে দাঁড়িয়ে প্রস্রাব করতো, এখন এক মিষ্টি দাড়ি দেয় মুখে, এখন স্কিন টাইট গেঞ্জি গায়ে দিয়ে ঘোরে, নামাজের ভাগ জানে না। নেট দেখে দেখে বড় হয়ে সে ফতোয়া দিচ্ছে। এইগুলো কি চলবে? শবে বরাতের নামাজ কি আছে? এরকম ঝামেলা আসছে, এদিকে আসে কম বেশি। খবর নেন, সব আছে ভেতর ভেতর। বহু জায়গায় কবর জিয়ারত বন্ধ হয়ে গেছে, আর হয় না।
রাসূলুল্লাহ নিজে জিয়ারত করেছেন, সুবহানাল্লাহ বলে। রাসূল নিজে জিয়ারত করেছেন, আর এরা জিয়ারত করতে দেবে না, বাদ দেন। হ্যাঁ, তবে শুনে রাখো, মুজাদ্দিদ জামান পাগল ছিলেন না, ঠিক কি না? মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি পাগল ছিলেন না। মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি পাগল ছিলেন না। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি পাগল ছিলেন না। বসিরাটি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি যার কিতাবের উপরে এখনো কোনো মায়ের লাল এমন আলেম বাংলায় তৈরি হয়নি, একটু আপনার কলম ঘোরাবে, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব ভুল করে গেল। আর বাংলাদেশের কোন বেদাতি বলি সাহেব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার রস শুনে আমার ঘরের ছেলেগুলো ইমামে আজমকে বাদ দিয়ে আস্তে আস্তে হাত বুকে বাঁধা শুরু করেছে। আসে না নেই? তোরা 2 দিন পরে মাথায় বাঁধ, তাও আমরা কিছু বলবো না। নামাজ হবে না, ফতোয়া নামাজ হবে, কিন্তু আমার ভাই তোমার কাছে আমার একটাই কথা, তুমি ইমামে আজম আবু হানিফার কোন জিনিসটা ভুল দেখলে বলো তো? যে ইমামে আজম আবু হানিফার এই মশলাটা ভালো নয়, এইটা ভুল, তোমার ধরার ক্ষমতা আছে? বাবা, এদের কাছ থেকে সাবধান, এরা মানে বিভ্রান্তের মধ্যে ফেলে দেবে। একটা জিনিস শুনে রাখে, যে কটা মুরব্বী আছে, এই মুরব্বী গুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাক, গ্রামের অবস্থা কি হয় দিন দিন খারাপের দিকে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ হেদায়েত নসিব করুন। আব্বা মায়ের কবর বেশি বেশি জিয়ারত করবেন বাবা। আল্লাহর ওলি আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি পরের সপ্তাহে চলে এলো। আল্লাহর ওলির কাছ থেকে দোয়া নেবে, কিন্তু এই সপ্তাহে ছেলেটার কাঁধে এলো না। আল্লাহর ওলি অন্য মিস্ত্রিদের জিজ্ঞাসা করলেন, বাবারা ছেলেটা কোথায়? ছেলেটা আজকে এলো তো, বলছে হুজুর ছেলেটা মনে হয় বেঁচে নেই, মারা গেছে। আল্লাহর ওলি আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি হাউ মাউ করে কেঁদে ফেলেছে। কি বললে? এই ছেলেটা বাড়ি কোথায় বলতে পারো? বলছে বাড়ি কোথায় জানিনি, তবে এই জঙ্গলের ভিতর থেকে ছেলেটা বার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জঙ্গল থেকে আল্লাহর ওলি আওলাদ রাসূল হযরত ইমাম আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের ভিতরে দৌড় দিলেন। तमाम জঙ্গল তন্ন তন্ন করে করে খুঁজে পায় না। জঙ্গলের শেষের দিকে এক জায়গা থেকে আওয়াজ হচ্ছে, আল্লাহ কবরের আযাব আমি সইতে পারবো না, আল্লাহ আল্লাহ কবর। আল্লাহর ওলি আবু আমির পাগল হয়ে গিয়ে দৌড় দিলেন। ওই আবার শুনে শুনে দৌড়ে দৌড়ে গিয়ে দেখে, আহারে কষা জঙ্গলের ভিতরে লতা পাতা দিয়ে আল্লাহ পাগল ঘর বাড়ি আর ধুলার উপরে শুয়ে পড়ে আছে। ছেলেটার মাথায় একটা ইট, আর ধুলার উপরে শুয়ে পড়ে গড়াগড়ি খায় আর কাঁদে, আল্লাহ কবরের আযাব আমি সইতে পারবো না, আল্লাহ আপনি আমাকে মাফ করেন আল্লাহ। ছেলেটা কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ এই জঙ্গলের ভিতরে মরে যাব, এখনই মারা যাব, আল্লাহ আমার কেউ নাই, কে আমাকে গোসল দেবে, কে আমার কাফন পরাবে, কে আমার জানাজা পড়াবে, কে আমার লাশটাকে নিয়ে কবরের ভিতরে নামবে। আল্লাহ না জানি আমার লাশ শিয়াল কুকুরে খাবে। আল্লাহর ওলি পিছন দিক দিয়ে আওয়াজ দিলেন, ও বাবা ছেলে কেঁদো না বাবা,
কেঁদো না বাবা, কেঁদো না বাবা। যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। বাবা ছেলে, তোমার দাফনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি আবু আমেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন। জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনাকে কে খবর দিল? বলছে আল্লাহ নিয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে বলল হুজুর আমার আর সময় নেই, আমি বিদায় নেব, তবে আমার শেষ দুটো ওসিয়াত, দুটো কথা আপনাকে বলবো। হুজুর মাথার কাছে বসে সেটার মাথায় হাত বোলাচ্ছে। বাবা বলো, তোমার জীবনের শেষ কি কথা? ছেলেটা বলল হুজুর আমার ইন্তেকালের পরে আপনি আমার জানাজা পড়াবেন। সুবহানাল্লাহ বলে। আপনি আমার গোসল দেবেন। ও আল্লাহর নবী, আমার জামাকে যেন বাজারে নতুন কাপড় দিয়ে কাফন করে দেবেন না। আল্লাহর ওলি আবু আমের ছেলেটাকে জড়িয়ে ধরে কাঁদে। বাবা আমি আবু আমিরকে এত অসহায়, তোর কি একটু বাজারে নতুন কাপড় পরাতে পারবো না? ছেলেটা ঝরঝর করে কাঁদে। হুজুর না না, আমি চাই না ওই বাজারে নতুন কাপড় পরে কোনদিন আমি আমার আল্লাহকে একবারও ডাকি না। আরে আমার বাবার দেওয়া এই ছেঁড়া জামা, এই ছেঁড়া কাপড় পরে আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি, আল্লাহ পাকের জিকির করেছে, কোরআন তেলাওয়াত করেছে। এই জঙ্গলের ভিতরে শুয়ে পড়ে কবরের আযাবে লুটুবাটি খেয়েছি। ওরে আল্লাহর ওলি আমার এই ছেঁড়া কাপড়টা আপনি জানেন না, আমার এই ছেঁড়া জামাটা আল্লাহ পাকের জিকির করে। ও আমার ছেড়ে লুঙ্গিটা এটা আল্লাহ পাকের জিকির করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার এই ছেঁড়া কাপড় দিয়ে আমার জীবনের শেষ বিদায়, আখিরি বিদায় দিয়ে দেবে। আল্লাহর ওলি চোখের পানিতে বুক মিশে যায়। বাবা ছেলে কি কথা শোনালে বাবা? ছেলেটা বলল হুজুর এখানে শেষ নয়, আমার আর একটা ওসিয়ত হলো, এই ধরেন আমার কোরআন, যে কোরআন বাপ হারুন আর রশিদের কাছ থেকে ছেলেটা নিয়ে এসেছিল, কোরআনটা ধরে বলল হুজুর রে আমি চলে যাব, আমার ইন্তেকালের পরে এই কোরআনটা নিয়ে গিয়ে বাদশাহ হারুন আর রশিদের দরবারে যাবে। বাদশাহ হারুনকে কোরআনটা ফিরিয়ে দিয়ে বলবেন সে যেন আমার জন্য দোয়া করে, আল্লাহ যেন আমাকে কবরের আযাব থেকে নাজাত দেয়। শুধু তাই নয়, এই আংটিটা বাবা এটা হারুন আর রশিদকে ফিরিয়ে দেবেন, আমার জন্য দোয়া করতে বলবেন আল্লাহ যেন কবরের আযাব থেকে আমাকে নাজাত দেয়। আমার ভাইজানেরা ছেলেটা ইন্তেকাল হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হযরত আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি গোসল দিলেন, কাবু পড়লেন, নিজে হাতে করে লাশ ময়দানে নিয়ে গিয়ে জানাজা নামাজ পড়িয়ে নিজে কবরে নামলেন। মাটি দেওয়া হয়ে গেল, মাটি দিয়া ঘরে গেলেন না। আল্লাহর ওলি আবু আমির আল্লাহ পাকের কোরআন শরীফ বুকে করে নিয়ে আর আংটিটা হাতে করে নিয়ে ছুটে ছুটে চলে গেলেন বাদশাহ হারুনার রশিদের দরবারে। ও বাদশাহ রশিদ রহমাতুল্লাহ আলাইহি দরবার থেকে বার হয়ে চলে যাবেন, ঘোড়ার পিঠে সওয়ার, পিছন দিকে